তো হ্যালো গাইস, তোমাদের জন্য এই চ্যানেলে আরো একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা হয়তো আমার এই ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমরা একটা দোকানে গিয়ে প্র্যাঙ্ক করব। তো চলো এখন বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করি। মানে তোমাদেরকে বুঝিয়ে দেই, মানে আমরা দুইজন দুই দোকানে গিয়ে প্র্যাঙ্ক করব। তোমরা কেউ হয়তো বুঝতে পারছো না যে কি প্র্যাঙ্ক করবো আমরা। মানে প্র্যাঙ্কটা হলো আমরা দুইজনে দুটা জাল নোট নিয়ে দোকানে যাব। দোকানদার জাল নোটটা বুঝতে পারলে কি আমাদেরকে সেখান থেকে বেরোতে দিবে, না আমাদেরকে মেরে পুলিশের হাতে দিয়ে দিবে। চলো এটাই দেখা যাক। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আমাদের কাছে এই দুটো নোট আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা হলো 100 টাকা নোট, এটা ইন্ডিয়ান রুপিস, তোমরা তো চিনোই। আর এটা ধরো। আর গাছ তোমরা এটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দেশের টাকা না, এটা হলো ভুটানের টাকা। তোমরা ভালো করে দেখে নাও। তো এখন আমরা তোমাদেরকে দোকানটা একটু দেখাই। আমরা দোকানের সামনে আছি, তো এখানে যে আমরা প্র্যাঙ্ক করবো, তোমরা দেখতে থাকো সামনে কি হয়, ঠিক আছে? দেখি আমাদেরকে। সো গাইস, যদি একটু ধরা পড়ি বুঝতে যে পারছেন এটার আর থাকবে না। তো ঠিক আছে, ভিডিওটা এখন আমি যাব সামনের দোকানে, তো ও আবার আর একটা পরের দোকান যাবো। তাহলে দুজন তো আর এক দোকানে যাওয়া যাবে না, মানে বুঝতে পারবে। তো দেখি আমার সাথে কি হয়, চলো। তো গাইস, আমি আমার পছন্দের মতো এই নোটটা মানে সিলেক্ট করে নিয়েছি, আর 100 টাকা নোটটা ওতে নিব, ঠিক আছে ক্যামেরাম্যান? তো আমি এখন যে দেখি আমাকে কি মারবে নাকি, তো চলো দেখা যায়। আমি আস্তে আস্তে দোকানে যাওয়ার পর দোকানদারের সাথে কোনো কথা না বলে নিজের পছন্দের মতো প্যাকেট ছিঁড়ে নিলাম। আমি প্যাকেটটা ছিঁড়ে নেওয়ার পর দোকানদারকে টাকা দিতে তো সুদা মানা করে দিল। এই দোকানদার কিন্তু সুদা মানা করে টাকাটা আমার হাতে দিয়ে প্যাকেটটা ঘুরে নিল। তো এই দোকানদার কিন্তু আমাকে সেরকম কিছু বললো না, কিন্তু আমি দোকান থেকে নিজে বেরিয়ে এলাম। তো আমি দোকান থেকে কিছু কিনতে পারলাম না, শুধু শুধু আমাকে লজ্জা পেতে হলো। প্রথমবার তো জাল নোটে প্র্যাঙ্ক করতে আমি গিয়েছিলাম, এবার যাবো দ্বিতীয়জন, সেটা হলো ক্যামেরাম্যান। সো গাইস, এই টাকাটা নিয়ে যাবো দোকানে। তো সেই ছেলেটা তো যেতে চাইল না, তো আমি জোর করে পাঠিয়ে দিলাম। কারণটা হলো সেখানে অনেক লোকজন ছিল, কি যাই সেরকম ভাবে বলতে পারবে। তো এখন তো আমাদেরকে ছেলেটার সাথে কি কি হচ্ছে সেটাই দেখাই। কিছু না যাচ্ছি। সত্যি কথাটা তো আমাদেরকে বলেই দিই। তো আমি তো প্রথমে গিয়েছিলাম, আমাকে তো মানে সেরকম কিছু বলো না, কিন্তু এই ছেলেটা যখন গিয়েছিল মানে একটা ধমক দিয়ে মানে সেই একবারে মানে ছেলেটা ভিজে গেছে নাকি, মানে তোমাদেরকে বললে আমি বুঝাতে পারবো না। তো এই ছেলেটার মুখ টিভি ডাকি কিছু গাইস, ভাগ্যটা ভালো আর কি, মার খেলে গিয়ে জীবনে ধমক দিছে। তো এরকম চ্যালেঞ্জ আর কোনোদিনই করবো না। তো এরকম চ্যালেঞ্জ করতে গিয়ে মার খেতে হবে অনেক কমাদের জন্য, ঠিক আছে গাইস? তোমরা তো দেখতে পেলে যে আমার সাথে যেরকমটা হলো না, এই ছেলেটার সাথে কিরকমটা হলো। তো এই ভিডিওতে যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে বলে দিও। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও।